আসসালামু আলাইকুম। ইটেক্স এনবিআর ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করে আমাদের রিটার্ন তৈরি করা শুরু করি, তখন কিন্তু আমাদের প্রত্যেকটি পেজ কিন্তু আমাদেরকে ফিল আপ করে কিন্তু কাঙ্ক্ষিত রিটার্ন সাবমিশন পেজে কিন্তু যেতে হয়। তো এর কিছু স্পেসিফিক পেজ আছে, তারই একটি পেজ নিয়ে ডিটেলস ডিসক্রিপশন আজকে হবে আর কি, আজকে এই ভিডিওটি। তো আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করছি, এবং আমরা যারা ফেসবুক থেকে দেখছি অবশ্যই আমরা আইডিটি ফলো দিয়ে রাখবেন। এই সংক্রান্ত টেক রিলেটেড অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি এবং ভবিষ্যতে দেব। তো অবশ্যই আপনাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে আশা করি। তো আজকে যে পেজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেন্ডিচার, ব্যয় সংক্রান্ত। আমাদের গত অর্থবছরে আমরা ব্যয়টি কোন কোন খাতে কি খাতে কতটুকু পরিমাণ ব্যয় করা হলো বা করেছি আমরা, সেই ব্যয়টি কিভাবে ইনপুট করব এক্সপেন্ডিচার পেজে, সেই সংক্রান্তই আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং সর্বশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখার বিনীত অনুরোধ জানিয়ে আমরা এখন চলে যাব মূল টিউটোরিয়ালে। চলুন আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে। তো আজকে ভিডিওটির টপিক ইতিমধ্যে আপনারা জেনেছেন। আসলে এক্সপেন্ডিচার পেজটি আমরা কীভাবে ফিল আপ করবো, ভেরি ইম্পর্টেন্ট। এই পেজটা আমরা একটু ডিটেলস হবে, কারণ এই পেজে দুটি অপশন আছে। একটা হচ্ছে IT10B স্টিল IT10Bর ইয়েস অপশন, একটা নো অপশন। তো চলুন আমরা এখন মূল IT10Bর যে এক্সপেন্ডিচার অপশনটি আছে সেইটি এখন ওপেন করি। তো আমরা দেখছি না, আমি ইতিমধ্যে ওপেন করেছি। দেখেন এক্সপেন্ডিচার অপশন, এটা কিন্তু আপনারা জানেন দেয়ার আর সাম অপশন ইউ ক্যান সি হেয়ার দ্য আপার ট্যাব অফ দিস কম্পিউটার স্ক্রিন। আসলে আমরা উপরের দিকে দেখছি কিছু ট্যাব আছে, দেখেন কিছু আলাদা অপশন আছে, যেমন অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার। তো সব কিছু সংক্রান্ত কিন্তু আমার ভিডিও কিন্তু আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি কিন্তু আজকে যে ভিডিওটি সেটা এক্সপেন্ডিচার অপশনে যাচ্ছি। তো এক্সপেন্ডিচার অপশনে আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের যে গত অর্থবছরে যে সমস্ত আমরা যে লিভিং এক্সপেন্ডিচার বলে, যে ডেইলি লাইফ, যে ডেইলি লাইফে যে আমাদের এক্সপেন্ডিচারগুলো হয় আর কি, আসলে অ্যাকচুয়ালি যে আমাদের যে দৈনিক প্রাত্যহিক যে সংসারে যে থেকে শুরু করে যে সমস্ত বিভিন্ন খাতে আমরা খরচ করি, সেই এক্সপেন্ডিচার কিন্তু খরচ, সেই খরচটা কিন্তু আমাদের দেখাতে হবে। এখানে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু কিছু খরচের অপশন খাত আছে, সেই খাতগুলোতে আপনাদের খরচ দেখাতে হবে যদি আপনি ইয়েস দেন। দেখেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে যে IT10Bর বি আর কি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু। তারপরে যদি এইখানে যদি ইয়েস দেন, সেক্ষেত্রে কিন্তু সব কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিছু মেনু সাবমেনু আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরেন সাপোজ আপনি ইয়েস ডিটেলস এক্সপেন্ডিচার শো দেখাবেন, প্রদর্শন করাবেন। সেক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল। তার এখানে বোঝাচ্ছে যে আপনার যে পোশাক, খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচটা আপনাকে দেখাতে হবে। আমি কিন্তু দেখিয়েছি, আমি এক ব্যক্তিটাকে এটা পূরণ করে রেখেছি। তিনি একজন সরকারি চাকরিজীবী। তো তারই রিটার্ন থেকে পেজ থেকে আপনাদেরকে এটা ডিসক্রিপশন করছি। তার কিন্তু আমি দিয়েছি যে তার 1,90,000 টাকা কিন্তু খরচ হয়েছে কী বাবদ, খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে আর কি। গত অর্থ বছরে কিন্তু মনে রাখবেন, এটা গত অর্থ বছরে যেহেতু আমরা রিটার্ন সাবমিট করছি, গত অর্থ বছরে এই খরচটা হয়েছে এই খাতে, এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, মনে রাখবেন আপনারা। এরপর আমরা চলে আসবো অ্যাকোমোডেশন এক্সপেন্সেস। এটা কিন্তু একটা হেডলাইন, আপনারা দেখবেন অ্যাকোমোডেশন এক্সপেন্স। এখন অ্যাকোমোডেশন এক্সপেন্স মধ্যে কিন্তু একটাই শুধু আছে, আর কিন্তু কিছু নেই। আপনার যদি বাসস্থান সংক্রান্ত কোনো এক্সপেন্স থাকে আর কি, অ্যাকোমোডেশন, সেটাই আপনি অবশ্যই দিতে পারেন এখানে, যেহেতু এই ব্যক্তির নাই, সেহেতু এটা ফাঁকা আছে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের তীর চিহ্ন, একটু অ্যারো চিহ্নর মতো আছে একটি, এটা আমরা দেখতেছি যে পার্পল রঙের। তো এইখানে ক্লিক
মানে এটা মানে কি আরও সাব মেনু আছে, আর আপনারা মনে রাখবেন কিন্তু এইটার অর্থ মানে কি এর নিচে আরও সাব মেনু আছে, তার মানে 3টা এখানে সাব মেনু আছে, কিন্তু আপনারা মনে রাখবেন যে এই 3টাতে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট কিন্তু এগুলো ক্লিক মানে এভাবে থাকবে না। অনেকে মনে করে কি ব্যাপার, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, আচ্ছা আচ্ছা এখানে আমি যদি মোটিভ দিয়ে দিই, না এটারও কিন্তু সাব মেনু আছে। দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন জাস্ট এই 30,000 এসেছে টোটাল। এখন আমরা কিন্তু এই জাতীয় অনেকে ভুল করি কি, হ্যাঁ এটা একটু ডাইরেক্ট আমি খরচটা বসে দিই, কিন্তু এখানে বসে দিলে ভুল হবে। দেখেন এটা কিন্তু টোটাল। আপনাদের একটু চিনা খাত, জাস্ট আমি একটু কালারের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। দেখেন দেয়ার আর 2 কালার্স হেয়ার, ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন দ্যাট দিস ইজ ব্রাইট, দিস ইজ দ্য, এবার এই যে ফিল্ডগুলো কিন্তু হোয়াইট, এই ফিল্ডগুলো হোয়াইট, তার মানে এগুলোকে আমাদের লেখা জন্য আর কি, মানে এগুলো আমরা লিখতে পারি, ইট ইজ এডিটেবল, মানে কি এটা কিন্তু কি এডিট করা যাবে, মানে আমরা নিজেই এটা বসাতে পারবো। কিন্তু এটা হচ্ছে গ্রে, দেখেন এটা কালারটা কিন্তু গ্রে, আর এখানে কিন্তু কার্সার অ্যাক্টিভ হয় না, দেখেন কার্সার কিন্তু ঝাপাঝাপি করে না। আমি যেহেতু ডেস্কটপে আছি, দেখেন এখানে কিন্তু কার্সার কিন্তু ঝাপাঝাপি করে না, এইখানে দেখেন কার্সার ঝাপতেছে, দেখেন তার মানে কিন্তু বুঝতে হবে দ্যাট এখানে কিন্তু ফাংশন কি, গ্রে কালার দেখে বুঝবেন যে এটা একটা কি টোটালের ঘর, টোটাল মানে সামগ্রিক সমষ্টির ঘর। এটা মনে রাখবেন, গ্রে কালার হচ্ছে সমষ্টি ঘর, আর হচ্ছে হোয়াইট কালার হচ্ছে গিয়ে সিঙ্গেল ঘর, যেখানে আমরা উই ক্যান এডিট এনি কাইন্ডস অফ নাম্বার হেয়ার, আমরা যে কোনো ধরনের নাম্বার কিন্তু এডিট করতে পারি। তো জাস্ট আমরা এখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে দেখবো যে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, তার মানে কি এখানে কিছু যানবাহন সংক্রান্ত এক্সপেন্সেস আমাদেরকে দেখাতে হবে। দেখেন আমি ক্লিক করার মাত্র দুটো অপশন চলে এসেছে, এবং দুটো অপশনেরই সমষ্টি, দেখেন দুটো অপশনেরই সমষ্টি কিন্তু এইখানে 30,000। তো আমি আবার ক্লিক করছি, বুঝাই দিচ্ছি ড্রাইভার স্যালারি ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স। আমাদের সবারই কিন্তু যদি নিজস্ব ড্রাইভার নাও থাকে, কিন্তু আমরা সবারই কিন্তু মোটর সাইকেল আছে, আই বিলিভ দ্যাট প্রায় সবারই কিন্তু মোটর সাইকেল আছে। ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স করতে হয়, কিন্তু তার মানে কি জ্বালানি কিন্তু আমাদের কিনতে হয়, পাশাপাশি কিন্তু ওই মোটর সাইকেলটা কিন্তু বিভিন্ন সময় মেকারের কাছে নিয়ে যেতে হয়, তো মেনটেন্যান্স কস্ট আছে অ্যাকচুয়ালি। তো সেই বাবদ কিন্তু 20,000 ধরা হয়েছে। আর আদার ট্রান্সপোর্টেশন মানে কি, আদার ট্রান্সপোর্টেশন মানে অবশ্যই আমরা কোথাও না কোথাও যাই, কিন্তু সেটা মোটর সাইকেলে যদি নাও যাই, তার মানে কি অন্য কোনো যানবাহনে কিন্তু যাই আমরা, তার একটা খরচ দেওয়া হয়েছে 20 আর 10 কিন্তু সব মিলে এখানে 30,000। দেখেন এটা কিন্তু কি টোটালে ঘর, কিসের টোটালে ঘর, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স সামগ্রিকভাবে 30,000 টাকা খরচ করা হয়েছে, এবং তারই দুটো খাত দেখেন, ড্রাইভার স্যালারি ফুয়েল অ্যান্ড মেইনটেনেন্স, আর একটা আদার ট্রান্সপোর্টেশন। তার মানে কি 20 আর 10-এ 30। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আমি এটা ক্লোজ করলাম। তো আমরা এখন চলে যাব হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস। দেখেন এইটার জন্য আমি ক্লিক করব, এটাতে কিন্তু 57,000। অনেকে ভুল করবে কি ব্যাপার, আচ্ছা আমি তাহলে হাউস, যারা প্রথম ইউজ করতেছেন অ্যাকচুয়ালি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস 57,000, তাহলে আমি সামগ্রিকভাবে লিখে দেবো। এখানে কিন্তু হাজার, এখানে ক্লিক করলে একটা সুবিধা পাবেন কি, এখানে যখন ক্লিক করলেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সাব মেনুগুলো ওপেন হবে, এটা একটা ভালো একটা দিক। এখানে যদি ক্লিক করেন, এখানে সাব মেনুগুলো ওপেন হবে, এটা একটা ওয়েবসাইট একটা ভালো দিক। যদি কেউ আমরা ইনপুট করতেও যাই, সেক্ষেত্রে কিন্তু আসলে ইনপুট নেবে না, তখন আপনার সাব মেনুগুলো ওপেন হবে। তো আমরা এখন এখানেই ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সমস্ত এই যে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, তার মানে কি আমাদের বাড়িতে কিছু জিনিসপত্র ব্যবহার করি আমরা, সেই জিনিসপত্রগুলোর মধ্যে কি ইউটিলিটি ব্যবহার করি কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি। হ্যাঁ আমরা সবাই ব্যবহার করি, এটা কিন্তু 12 মাসে তার ব্যয় হয়েছে। গ্যাস, ওয়াটার, সোয়ার অ্যান্ড গার্বেজ, এটা কিন্তু অবশ্যই আমরা ব্যবহার করি। গ্যাস তো ব্যবহার করি, পানি ব্যবহার করি, এবং পয় নিষ্কাশনের অনেক কিছু খরচ আছে আমাদের, সেগুলো কিন্তু আমরা করে থাকি। তারপরে ফোন, ইন্টারনেট, টিভি, চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন। হ্যাঁ ফোন তো আমাদের খরচ হয়, কারণ ফোনে আমাদের টক টাইম তুলতে হয়, অ্যাকচুয়ালি ইন্টারনেট তো তুলতেই হয়, টিভি চ্যানেল তো অবশ্যই আমাদের, ডিশের লাইন তো সবারই আছে, পাশাপাশি ডিশের লাইন না থাকলেও কিন্তু আমরা যাদের ইন্টারনেট টেলিভিশন আছে তাদের কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আমাদের কী করতে হয়, ইন্টারনেট ওই কোথা থেকে সাবস্ক্রিপশন নিতে হয়, ওই বিভিন্ন যেমন নেটফ্লিক্স থেকে দেখে থাকি আমরা, তারপর যত প্রকার ফ্লিক্স আছে অ্যাকচুয়ালি মুভি ড্রামা দেখার জন্য, তাদের কিন্তু মাসিক পে করতে হয়, এই সংক্রান্ত আর কি আমাদের কিন্তু সামগ্রিক খরচ দেখাতে হচ্ছে, এখানে আমরা দেখাইছি এখানে। আর আরেকটা অপশন আছে হোম সাপোর্ট স্টাফ, তার মানে কি আপনার যদি বাড়িতে যদি গৃহ পরিচারিকা থাকে, মানে কোনো কাজের লোক থাকে অ্যাকচুয়ালি, সেটা সহকারে আদা খরচ হচ্ছে, এখানে আমরা দেখাচ্ছি এত টাকা। তো এইটা মানে কি হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেসের মধ্যে আমরা পাচ্ছি বিদ্যুৎ, গ্যাস, ওয়াটার, ফোন, ইন্টারনেট এবং চাকরানি সহকারে আদার এক্সপেন্সেস পাচ্ছি। তাহলে এই যে আমরা হচ্ছে 15, 12, 15, 15 সামগ্রিক মিলে কিন্তু হলো কত, 15, 12, 15, 15 মিলে এই চারটার কিন্তু সমষ্টি হয়েছে কোথায়, 57,000। দেখেন এই যে এখানে
এটা মনে রাখবেন যে আসলে এই জায়গাতে কিছু লিখতে হয় না, এই জায়গাটা কিন্তু টোটাল হয়ে যায়, এই সাব মেনুগুলো টোটাল হয়ে যায়। তো আমরা এখন চলে যাব, আমরা যদি এখন এই যে আরেকটা অপশন আছে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস। হ্যাঁ, এইখানে যদি আমরা ফেস্টিভ্যালে বুঝতেছি না যে উৎসব এবং অন্যান্য বিশেষ খরচ যদি আপনাদের হয়ে থাকে, আমাদের কিন্তু হয়ে থাকে উৎসব, মানে কি আমাদের তো 3টা উৎসব আছে, আমরা যারা মুসলমান আছি, 2টা ঈদ এবং আমাদের কিন্তু পয়লা বৈশাখ আছে। তো তাদের কিন্তু সেখানে কিন্তু আমাদের খরচ করতে হয়। আমরা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস, তার মানে এখানে আমাদের খরচ দেখাইছি। আর ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, তার মানে কি দেশে এবং দেশের বাইরে যদি আপনি ট্যুর করে থাকেন, ভ্রমণে যান, হলিডে ট্যুরও হতে পারে সেটা, যদি ছুটির দিনে ভ্রমণও যান, আমরা কিন্তু সবাই বেড়াতে যাই, বেড়াতে পছন্দ করি অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে তার খরচটা দেখাতে হবে এখানে। আর ফিলান্থ্রপি মানে কি আপনি যদি দান খয়রাত কিন্তু আমরা সবাই কম বেশি করি, সেখানে দান খয়রাতের কষ্টটা দেখাবেন এখানে। আর আদার স্পেশাল এক্সপেন্স, আপনি অন্যান্য বিশেষ কিছু খরচ আমাদের থাকে যেগুলো আসলে আমরা মাঝে মাঝে করে থাকি আগে, তারও একটা পরিমাণ এখানে দিবেন। তো সব মিলে আমরা পাচ্ছি এখানেও 4টি অপশন, 4টি অপশনের যোগফল এখানে পাচ্ছি আমরা 80,000। তো এনি আদার এক্সপেন্সেসের মধ্যে আর আমরা কিন্তু খরচ টরচ দেখাইনি। টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইলে গেছে আমাদের মোট 3,57,000 মোট আর কি, আমাদের লাইফস্টাইলটা মানে করতে আর কি, মানে পার করতে, লাইফস্টাইলে যে মোট খরচটা আমাদের গত অর্থ বছরে লিডিং করতে আর কি, অ্যাকচুয়ালি লাইফস্টাইলটাকে লিড করতে আর কি, 3,57,000 কিন্তু হয়েছে আমাদের খরচটা। এখন পেমেন্ট অফ ট্যাক্স সোর্সেস, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। আমি যে ব্যক্তিটির মানে টিডিএস যাকে বলে, সোর্স ট্যাক্স যাকে বলে, আমি যে ব্যক্তিটির রিটার্ন পূরণ করেছি সেটি হচ্ছে তিনি একজন, তার কিন্তু সরকারি কর্মচারী, তার ডিপিএস ছিল, তার ডিপিএসের কিন্তু এক পর্যায়ে গিয়ে এই অর্থ বছরে কিন্তু তার টাকা কেটেছে টিডিএস বাবদ। সেই স্টেটমেন্টটা আমার কাছে জমা দেওয়া হয়েছিল, সেই স্টেটমেন্টটা দেখে কিন্তু আমি দেখেছি যে টিডিএস বাবদ কিন্তু তার ব্যাংক থেকে টাকা কর্তন করেছে এই ৩৭৮০ টাকা। সেটা কিন্তু অবশ্যই আমাদের খরচের মধ্যে দেখাতে হবে, কারণ এটা একটা ট্যাক্স দেওয়া হয়েছে ব্যাংকে, এটা কিন্তু দিতে হবে আপনাদের। অবশ্যই মনে রাখবেন যখন আপনারা সোর্স ট্যাক্স বা টিডিএস যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা, আমি উপরে আবার যাচ্ছি, আইটি 10BB রিকোয়ারমেন্টার ইএস দিবেন, ইএস দিয়ে কিন্তু এখানে সোর্স ট্যাক্সটা দিয়ে দিবেন। আপনারা মনে রাখবেন এখানে কিন্তু ট্যাক্স অ্যাট সোর্স ট্যাক্স যাকে বলা হয়, এখানে কিন্তু দিবেন। এটা আপনাদেরকে উল্লেখ করতে হবে, কারণ এটা কিন্তু আপনি পে করেছেন, এটা আপনাকে দিতে হবে, মানে এই তথ্যটা আপনাকে দিতে হবে। তাছাড়া তো আপনি তাহলে এই ট্যাক্সটা দেওয়ার মানে হয় না, কারণ আপনাকে সরকারকে দেখাতে হবে যে আপনিও ব্যাংকের মাধ্যমে ট্যাক্স দিয়েছেন এর আগে। তো আর এগুলো সাধারণত পেমেন্ট, এটা কি আছে, পেমেন্ট অফ ট্যাক্স সারচার্জ আদার অ্যামাউন্টস, এটা আমাদের এর মধ্যে কোনো ট্যাক্স যদি আপনি পেমেন্ট করে থাকেন অন্য কিছু তাহলে দিবেন। তারপরে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল, হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনার যদি পার্সোনাল কোনো লোন থাকে আপনার অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে কী করতে হবে, আপনি তো মানুষ তো আর লোন এমনি দেয় না, ইন্টারেস্ট দিয়ে কিন্তু আপনার কাছ থেকে মানে ইন্টারেস্ট নিয়ে কিন্তু লোনটা দেবে। তো সেই লোনে নিয়ে আপনি কত টাকা ইন্টারেস্ট পে করলেন সেটা কিন্তু এখানে দিতে হবে। পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্টটা এখানে উল্লেখ করতে হবে অ্যামাউন্টটা। তারপরে এনভায়রনমেন্টাল সারচার্জ, হ্যাঁ পরিবেশগত যদি আপনি কোনো মানে কখনো ফিটি দিয়ে থাকেন, কোনো সারচার্জ দিয়ে থাকেন পরিবেশগত, সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে হবে। আর এইখানে কিন্তু আলটিমেট সামগ্রিক একটা হিসাব চলে আসে। দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, মানে কি টোটাল অ্যামাউন্ট অফ আপনি মানে আপনার ব্যয় করেছেন গোটা অর্থ বছরে লাইফস্টাইলকে লিড করার জন্য, লিভিং এক্সপেন্ডিচার হিসাবে আর কি, বেঁচে থাকার এক্সপেন্ডিচার হিসাবে আপনি এটা ব্যয় করেছেন কত, 3,60,780, ইনক্লুডিং ট্যাক্স যেটা আমি এই ব্যক্তি দিয়েছে সোর্স ট্যাক্স, তাকে টিডিএস বলা হয়, ৩৭৮০ টাকা। দেখেন তো তারপরে আমরা 7 কোঅর্ডিনেটে চলে যাব। আরেকটা আপনাদেরকে মানে বিষয়টা মনে রেখে বলি, আপনি যদি এত কিছু ডিটেলস না দেন, এই 3,60,780 টাকা কিন্তু আপনি নোতে ক্লিক করলে, আমি নো দেবো না, কারণ কি নো ক্লিক করলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট হিসাবটা কিন্তু সাজিয়ে রেখেছি, এখনও সাবমিট করিনি, সেখান থেকে আপনাদেরকে টিউটোরিয়ালটি দিচ্ছি। তো আমরা যখন যদি নোতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিক একটা ঘর আসবে, সেখানে আমরা দিব 3,60,780 শুধু, এইখানে একটা ঘর আসবে, এখানে শুধু 3,60,780 দিলে কিন্তু আপনার মানে গোটা অর্থ বছরের সমস্ত লিভিং এক্সপেন্ডিচার হয়ে গেল। আমরা যদি মনে করি যে আমি এত ঝামেলার যাব না, এত পার্ট বাই পার্ট আমার খরচ হিসাব দেওয়ার দরকার নেই, আমি জাস্ট একটা অ্যামাউন্টে নিয়ে আমি এই পেজটা পার হবো, একটা অ্যামাউন্টের হিসাব দিয়েই মানে একটা ঘর ফিল আপ করে আমি এই পেজটা পার হবো, সেক্ষেত্রে কিন্তু করা যাবে। নোতে ক্লিক করতে হবে, আপনার মনে রাখবেন নোতে ক্লিক করলে কিন্তু একটা এদের 3,60,780 টাকা ওখানে লিখে আমরা 7 কন্টিনিউয়ে যেতে পারি। তো
এই ছিল আজকের মোটামুটি আমাদের যে এক্সপেন্ডিচার অপশনটা নিয়ে যে আলোচনা। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আপনারা যদি অবশ্যই বুঝে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার, যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।